নির্বাচন কিরকম হবে আপনি মনে করেন? নির্বাচন কিরকম হবে এটা তো আপনারাও বুঝতে পারছেন যে নির্বাচন কিরকম হতে যাচ্ছে। দেখেন এখন ছোট ছোট দলরা বড় হয়ে গেছে, বড় দল ছোট হয়ে গেছে, বড় দল স্বৈরাচার হয়ে গেছে। এখন তাহলে নির্বাচনটা কিরকম হতে পারে এটা আপনি বলেন। যে নির্বাচন আমার মনে হয় না নির্বাচন আগামী দিনে ভালো হবে। কেন ভালো হবে না? কেন ভালো হবে না এটা আপনিও বুঝেন যে 71 সংবিধানে দুটি দল ছিল বাংলাদেশে। জিয়াউর রহমানের নাম আছে বাংলাদেশে, বঙ্গবন্ধুর নাম 71 সংবিধানের সাথে জড়িত আছে। এখন বর্তমানে জিয়াউর রহমানের যে তারেক রহমান আছে উনি নির্বাচন করতেছে, কিন্তু আওয়ামী লীগ তো নির্বাচন করতেছে না। আওয়ামী লীগের তো এদেশে 7 কোটি জনগণ রয়েছে, জনবল রয়েছে। বিগত সময় আমরা দেখছি জরিপে আসছে যে 7 কোটি ভোটার আওয়ামী লীগের আছে। 7 কোটি ভোটার যদি তাদের থাকে, আমাদের দেশে 12 কোটি ভোটার, 12 কোটি ভোটারের ভিতরে তাদেরই যদি 7 কোটি থাকে, তাহলে এই নির্বাচনটা কিভাবে সুন্দর হয়? আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়েছে। দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে যারা নিষিদ্ধ করেছে তারা একটা রাজনীতির চাল চালিয়ে এবং অর্থ দিয়ে বিভিন্ন অর্থ ব্যয়তন করে 24 জুলাই আন্দোলনে ছাত্রদেরকে মাটি নামিয়ে তাদেরকে বাধ্য করেছে। তারা যত গুলি খায় এই বাধ্য ক্ষেত্রে দেখেন অনেক পুলিশরা অনেক ছাত্রদেরকে মেরে ফেলেছে। আসলেই ছাত্ররা মারা গেছে অনেক ছাত্ররা। এই প্রেক্ষাপটে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ফাঁসি দেওয়া হয়েছে, এটা আমি মনে করি যে কেউ বাইরে থেকে অর্থ দিয়েছে কিনা, কোনো রাজনীতি ষড়যন্ত্র পিছনে কাজ করছে কিনা, এটা যদি খুঁটিয়ে দেখে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিচার করতো তাহলে মনে হয় সবচেয়ে সুন্দর একটি বিচার হতো, শেখ হাসিনার ফাঁসিটা থেকে বিরত থাকতো। এখন জনগণের একটা মতামত লাগে, যেহেতু ওনাকে ফাঁসি দিয়ে দিয়েছে, জনগণ কি চায়, ফাঁসি চায় কিনা, এই প্রেক্ষাপটে যদি ওনাকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিত, ওনাকে ছাড়াই যদি ওনার দলটাকে সুযোগ দিত, তাহলে বোঝা যেত এদেশের জনগণকে আসলেই সে ওনাকে চায় কি চায় না।